তো আজকে একদম সকাল সকাল চা নিয়ে বসে গেছি। আজকে হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা যে বৃদ্ধ বাবা মায়ের কষ্টের কথা, দুঃখের কথা আজকে বলবো। আমি স্কুল যাওয়ার পথে প্রায় দেখতে পাই অনেক বৃদ্ধ বাবা মাকে না ভিক্ষে করে খেতে হচ্ছে। তাদের সন্তান সন্ততিরা আছেন, তা সত্ত্বেও তাদেরকে ভিক্ষে করে খেতে হচ্ছে। কত কষ্টে তাদের দিন চলছে বলুন। বয়স ধরুন প্রায় 75 কিংবা 80। তাহলে এই বয়সে মানে তারা কি আশা করেছিলেন একটা সময় যে আমার ছেলেকে আমার বৃদ্ধ বয়সে, অথচ কি পরিণাম, তাই না? একটা কথা আছে না, কর্তব্য করে যান, কর্ম করে যান, ফলের আশা করেন না। ঠিক আছে, এটা যেমন ঠিক, তবুও তো বাবা মায়েরা আশা করে। এই যে পাশে দেখতে পাচ্ছেন যে মানুষটিকে, ইনি আমার মা। আপনারা অনেক ভিডিওতে দেখেছেন বা জানেন। এই মানুষটা যদি আমার জীবনে না থাকতেন, মানে তাহলে আমি না এই জায়গায় আসতে পারতাম না। আমার এই জায়গায় আসার পেছনে সব থেকে বড় অবদান যা রয়েছে তিনি হলেন আমার মা। আমি যে কবিতাগুলো বলি, যে মোটিভেশনগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তার সম্পূর্ণ গাইড দেন আমার মা। আমার মা না থাকলে আমি এই জায়গায় আসতে পারতাম না, সত্যি বলছি। বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না, এটাই বাস্তব কথা। আমি কোনোদিনও আমার মাকে অবহেলা করব না বৃদ্ধ বয়সে, বুঝলেন? প্রত্যেক সন্তান সন্ততিদের উচিত তার বাবা মাকে শ্রদ্ধা করা, সম্মান করা, অন্তত বৃদ্ধ বয়সে যেন তাদের চোখের জল ফেলতে না হয়। হ্যাঁ, আমরাও অনেক সময় ভুল করে ফেলি, গুরুজনদের ওপর অনেক সময় মুখের ওপর কথা বলে ফেলি, আমার মায়ের ওপর অনেক সময় বলে ফেলি, কিন্তু বলাটা তো ঠিক নয়, একদমই ঠিক নয়। মা কি বলছো? বাস্তব কথা, এটাই বাস্তব কথা, ঠিক কথাই বলছি। সন্তান সন্ততিদের মানে কি করা উচিত? বাবা মাকে দেখা উচিত বৃদ্ধ বয়সে, তারা তো একটা আশা করেন নাকি? এইটাই তো, বাবা মা সবাই তো আশা করে যে আমার সন্তান সন্ততিরা দেখাশোনা করবে, বৃদ্ধ বয়সে দেখবে, বৃদ্ধ বয়সে দেখবে। এটাই আশা করে। কিন্তু একটা সময় দেখা যায় যে দেখে সেই আশা আর পূরণ হয় না। খুব খারাপ লাগে, খুব কষ্ট হয় যখন বৃদ্ধ বাবা মাকে চোখের জল ফেলতে দেখি, তাদের কষ্টে থাকতে দেখি, তাদের যখন অসহায় অবস্থা মানে চোখে ধরা পড়ে আর কি, খুব খারাপ লাগে, বুঝলেন? আর আমরা এখন যেমন ব্যবহার করব, আমরা আমার সন্তান সন্ততিদের থেকে, এটা তো টিট ফর ট্যাট। ঈশ্বর সব দেখছেন, জানছেন, তিনি, তার চোখ খোলা, তার কান খোলা, তার চোখকে কেউ আড়ালে কিছু কাজ করতে পারে না, নাকি বলো মা? তাকে ফাঁকি দেওয়া যায়? তাকে ঈশ্বরের চোখে কেউ আড়াল হতে পারে না, কেউ ফাঁকি দিতে পারে না। সবার উপরে ঈশ্বর, হ্যাঁ, উনি ঠিক বিচার করছেন। অতএব আমাদের প্রত্যেকের শপথ নেওয়া উচিত যে আমাদের বাবা মায়ের কাছে আমরা সবসময়, বাবা মায়ের কাছে আমরা ঋণী। বাবা মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। তাদের বৃদ্ধ বয়সে তাদের শখ আহ্লাদ স্বপ্ন পূরণ করা আমাদের কর্তব্য, আমাদের এটাও দায়িত্ব। ভালো থাকবেন সবাই, টাটা।